পুরুলিয়ায় বৈধ রাইতি জমি বিক্রিকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলকুড়ি গ্রামে। অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমি বিক্রিতে বাধা দিচ্ছেন কিছু গ্রামবাসী। ঘটনাটি পুরুলিয়া মফস্বল থানার টোল প্লাজার নিকটবর্তী এলাকায়। জানা গিয়েছে, নতুন মালিকের জমিতে বেড়া দিতে গেলে হঠাৎ কিছু গ্রামবাসী এসে বাধা দেয় ও অপপ্রচার চালায়। জমির মালিকদের দাবি, CSRS সহ সমস্ত বৈধ নথি তাদের কাছে রয়েছে। বহু বছর ধরে জমিটি তাদের দখলে। পরিবারের প্রয়োজনে প্রায় 1200 ডেসিমেল জমি বিক্রি করতে গেলে বাধার মুখে পড়তে হয়। অন্যদিকে জমি কিনতে আগ্রহী পক্ষের অভিযোগ, কাগজপত্র দেখে কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও গ্রামের কিছু ব্যক্তি ইচ্ছে করে বাধা দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার করছেন। ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে জানানো হয়েছে। আপনারা সবাই আছেন, সব জানি খুলে বলে দিচ্ছি, এই জমিটা একদম আমাদের একদম বাপ ঠাকুরদাদের, একদম আমাদের বাপ ঠাকুরদাদের এই জমিটা, ঠিক আছে। এই জমিটার তার RS আছে, CS আছে, LR আছে। CS একদম আপনাকে দেখান দিচ্ছি, ব্রিটিশ আমলের CS আছে। CS আপনি দেখতে পাচ্ছেন, আরো দেখান দিচ্ছি আপনারা যে LR, যেটা বর্তমানে LR হয়েছে 19-20 যে LR হয়েছে 226, 228, 230 প্লট নম্বর বেলকুড়ি মৌজা, জেন নম্বর 13, ঠিক আছে। এই জমিটা আমাদের বাপ ঠাকুরদাদের, আমরা দীর্ঘদিন থেকে এই জমিটাই আছি, ঠিক আছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, কিছু লোকের মানে একটা প্রচেষ্টা হয়ে গেছে যে জমিটা জোরপূর্বক বলপূর্বক কাঢ়ি নিব, ঠিক আছে। এবং আমাকে ব্ল্যাকমেল করছে, মারার ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, এবং আমাদের যারা যত অংশীদার আছে সবাই করে ব্ল্যাকমেল চেষ্টা করছে যে আমরাকে একটা বিশাল পরিমাণ অর্থ দাও, তবে তোমরা তোমাদের জমিতে কাজ করো, ঠিক আছে। সমস্ত রেকর্ড CS থেকে শুরু করে, RS থেকে শুরু করে, LR থেকে শুরু করে সমস্ত রেকর্ড আমাদের পক্ষে আছে। এবং NH 32 যখন জমি দখল করে, ঠিক আছে, 26, 28, 30 যে প্লটগুলো, তার যে টাকা, সেই টাকাও আমরাকে দেওয়া হয়েছে, তার কপিও আপনাদেরকে দেখাই দিচ্ছি, তার কপি আমাদের কাছে আছে। আর বলছেন জমিটা তারা বাধা দিচ্ছে, আমাদের মোটামুটি জমিটা বাধা দিচ্ছে কিছু দুষ্কৃতী, ঠিক আছে, যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারা এই জমিটা বাধা দিচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য যে আমরা এই জমি থেকে বিশাল পরিমাণ একটা অর্থ রোজগার করব। প্রশাসনকে তো আপনারা জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, প্রশাসনকে আমরা জানিয়েছি, সমস্ত অফিসে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, দরখাস্ত জমা করা আছে। SP অফিস বলুন, আমাদের যে থানা মফস্বল থানা, সেখানেও আমরা দিয়ে দিয়েছি, সব জায়গায় আমরা জানিয়েছি। তাদের একটাই মানে দাবি যে আমাদের তো এটা জমি নয়, এই সময় যা পাই নিয়ে নেব, একটা প্রচুর মানে বিশাল পরিমাণের অর্থ ওরা মানে দাবি করছে, ঠিক আছে। ওদের কোনো কাগজে নেই। আমাদের এইখানে জমি আমার রায়তি জায়গা, আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে RS CSLR আছে, সবাই জানে সেটা, শুধু এখানে গ্রামের তো লোক জানেই। এবং সেই জায়গা আমরা কিছু এখানে একটা প্রজেক্ট করার একটা মোটামুটি ওরা চিন্তা ভাবনা করেছিল, তার জন্য আমি ওরাকে দেখভাল করি বা প্রজেক্ট করার জন্য আর কি যারা আছে আমি একদম দেখভাল করার জন্য দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমাদের গ্রামেরই কিছু দুষ্কৃতী যারা ব্ল্যাকমেল করে এইখানে কিছু হিউজ পরিমাণ, শুধু আমার জমিটা লই, আরও এরকম জমি ওরা ব্ল্যাকমেল করে কিছু একটা হিউজ পরিমাণ টাকা ইয়াদের কাছে চাইছে। তার জন্য একটা আইন অস্থিরতার এখানে ওরা নানা রকম মানে গন্ডগোল করার ভিডিও রেকর্ডিং সবাই ডিস্ট্রিক্ট লেভেল জানিয়েছে যে আবার যায় উল্টাপাল্টা একটা মানে একটা গোষ্ঠীকে, একটা কোনো জাতিকে এখানে একটা দোকান নিয়ে একটা উল্টাপাল্টা করার একটা চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা, এবং ব্ল্যাকমেলার হিউজ পরিমাণ টাকা। হ্যাঁ, পুলিশ প্রশাসন জানাচ্ছি, SP কে জানাচ্ছি, DMSP প্রত্যেককে জানা আছে। কোনো এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর থেকে আইনে যেটা আমরা প্রত্যেকে জানা আছে। এই জমিটা হচ্ছে বেলকুড়িতে 1200 ডিসিমেল মতন জমি। সেই জমির অরিজিনাল মালিকরা যারা ওনার আছে, তারা আমাদেরকে দেখভাল করে দিয়েছিল। সেইটা আমাদের একটা প্রজেক্ট করার জন্য। কিন্তু কিছু বেশি দেখছি দুষ্কৃতী, তারা এসে অনেক রকম বাধা দিচ্ছে। তারা হয়তো কিছু অ্যামাউন্ট চাইছে, তো আমি যদি জায়গা কিনি, একটা মালিককে টাকা দিই, আরেকটা মালিককে যদি টাকা দিই, তো আমার জায়গাটা তো কেনা সম্ভব হবে না, ঠিক আছে। এই জন্য আমরা অনেক চেষ্টা করেছি, উপরেও জানিয়েছি, SP সাহেবকেও জানিয়েছি, থানা তো লোকাল জানিয়েছি, তা তো কিছু কাজ হয়নি। এবার চাইছি আমরা আপনাদের মাধ্যমে যেন আমরা সুশান্তভাবে জায়গাটা পাই, আর আমরা কাজ যা করতে চাইছি সেটা করতে পারি।